গতকালই আমরা দেখিয়েছিলাম যে ডিবিসির লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু বানভাসী হতে পারে, অর্থাৎ ডুবতে পারে উদয়নারায়ণপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকা, এবং সেই আশঙ্কা যে আমরা করেছিলাম সেই আশঙ্কায় কিন্তু সত্যি করে অবশেষে ডিবিসির ছাড়া যে জল, দামোদরের যে জলস্তর ধীরে ধীরে বাড়ছিল এবং তারপরে একেবারে জলস্তর বেড়ে গিয়ে নদী ওভারফ্লো করে, অর্থাৎ নদী টপকে একেবারে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আমি বাঁধ, এটাই বাঁধ, দামোদর নদীর চরে এই বাঁধ করে দেওয়া হয়েছিল, কংক্রিটের বাঁধ। যদিও বাঁধ না ভাঙতে পারলেও বাঁধ যে উপচে অর্থাৎ ওভারফ্লো করে জল কিন্তু ইতিমধ্যেই গ্রামে ঢুকতে শুরু করেছে। জলের স্রোতও কিন্তু যথেষ্ট রয়েছে। পাশাপাশি কংক্রিটের বাঁধ দেওয়ার ফলে জলের গতিটা কিছুটা মন্থর হয়েছে, অর্থাৎ যে হারে জলের গতি থাকতো প্রতি বছর সেদিক থেকে ধরতে গেলে অনেকটা জলের গতি কম, কেননা বাঁধ দেওয়ায়, কংক্রিটের শক্তপোক্ত বাঁধ করে দেওয়ায় অনেকটা কিন্তু রক্ষা পেয়েছে উদয়নারায়ণপুরবাসী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রতি বছর যে হারে ভয়াবহ বন্যা হয়, এবছর কিন্তু অতটা ভয়াবহ বন্যার পরিস্থিতি ধারণ করেনি এখনো পর্যন্ত স্থানীয়রা যেটা দাবি করছে। এবং ইতিমধ্যেই গ্রামে জল ঢুকতে শুরু করেছে। দামোদর যে নদী, সেই নদী উপচে, নদী ওভারফ্লো করে বাঁধের উপর দিয়ে একেবারে গ্রামের মধ্যে কিন্তু জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রচুর পরিমাণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় চাষিরা। প্রচুর সবজি চাষ থেকে শুরু করে ধান চাষ, বিভিন্ন রকম চাষ, এই সময় বর্ষার চাষ, বর্ষার মরশুম, সেই চাষের কিন্তু একটা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছে স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয়দের যেটা দাবি, ইতিপূর্বেই কিন্তু গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করেছে, কোথাও হাঁটু সমান, তো কোথাও আবার গোড়ালি সমান, কোথাও আবার কোমর সমান জল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং জল যেভাবে বাড়ছে, এবং গতকাল রাত থেকেই কিন্তু জল ঢুকছে, স্থানীয়রা যেটা দাবি করছে গতকাল রাত থেকেই জল ঢুকছে, এবং জল যেভাবে বাড়ছে সেক্ষেত্রে আরও জলস্তর বাড়তে পারে এবং গ্রাম আরও ডুবতে পারে। ইতিপূর্বেই প্রায় 2-3টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান, বিভিন্ন জায়গায় জল ঢুকতে শুরু করেছে। এবং বেলা যত বাড়ছে, স্থানীয়দের আশঙ্কা তত বাড়ছে, আতঙ্ক তত বাড়ছে যে জল আরও বাড়লে সেক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে উদয়নারায়ণপুরের এই যে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। এখন এই জলের কী অবস্থা? জল ঢুকছে, হ্যাঁ, বিশাল জল ঢুকছে, কী করা যাবে? জল ঢুকে যাচ্ছে, বাড়ি থেকে সব সরে যেতে হবে। জলটা কখন এই তো রাত থেকে ঢুকছে, রাত থেকে। কতগুলো গ্রামের ভিতরে জল থাকবে? হ্যাঁ, জল ঢুকে গেছে, জল ঢুকে যাচ্ছে। বাড়ির ভিতরে জল না, বাড়ির ভেতরে এখন ঢুকে, রাস্তাঘাটে জল ঢুকছে। কোথাও প্রশাসনের পক্ষ থেকে কোথাও নিয়ে যাচ্ছে ত্রাণ শিবিরে? হ্যাঁ, ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন সেই নৌকো দেয় তো, এখন সেই নৌকো আসে না, বুঝতে পারছি। মানে এই চাষের জমিগুলো হ্যাঁ, সব ডুবে গেছে, হ্যাঁ ডুবে গেছে। সব চাষিরা রুয়ে ফেলেছিল, কী করবে, রুয়ে ফেলেছে, রুয়ে আর এরকম বন্যা এসে গেল, আর বৃষ্টির জলও মাঠ ডুবিয়ে দিচ্ছে, বৃষ্টির জলও তো বিশাল হচ্ছে, সেই হিসাবে তো মাঠ ডুবে যাচ্ছে। কখন থেকে জলটা ঢুকছে? রাত থেকে। এখন কোনো কতগুলো গ্রামের মধ্যে জল? হ্যাঁ, 5খানা গ্রাম, 5-6খানা গ্রাম, হ্যাঁ এরকম জল হয়ে গেছে। অল্প পরিমাণ, অল্প এইরকম জল, অল্প। হ্যাঁ। আর যা অন্যান্যবারে যেভাবে জল ঢুকতো সেই তুলনামূলক অনেকটা কম আছে, কিন্তু এই যে রাস্তাগুলোর যদি না হতো, এখন এই রাস্তাগুলো হানা হয়ে যায়, বিশাল বন্যা হয়ে যেত, বড় ধরনের বন্যা। হ্যাঁ, এই রাস্তাগুলো অনেক উঁচু হয়ে গেছে, বাঁধার জন্য অনেকটা রোগ। হ্যাঁ, আর ওই যে আমাদের বেগর মুখ বলে না, সেই যে কাটাই করলো, ওই জায়গাটা শ্রীরামপুর, ওই বর্ধমান ডিস্ট্রিক্ট করে যাচ্ছে, ওই জায়গাটা কাটাই করতে খুব উপকার হয়েছে, নাহলে আরও বিশাল বন্যা। আমাদের ঘরে বাসিদের মন্ডল, আমাদের গ্রামের ভিতরে কোথাও 1 হাঁটু, কোথাও 1 হাঁটুর একটু বেশি হবে, কোথাও 1 চেটো, এরকম। অন্যবারের তুলনায় অনেক জল কম। কখন থেকে জলটা ঢুকছে? কালকে সন্ধ্যা থেকে, বাড়তে হয়ে যাচ্ছে, এবার ভোর থেকে হালকা কমছে। বাড়ির মধ্যে জল ঢুকছে? এখানে বাড়ির মধ্যে বিশেষ করে অন্যবারে ঢোকে, ওই 4-5 জনের বাড়ি ঢুকেছে, আর সেরকম ঢোকে না। জল ঢুকছে, ত্রাণ শিবিরের ব্যবস্থা আছে? না, ওই হেঁকে দিয়ে গেছে, আর কিছু মাইকে প্রচার হয়েছে 18 রাত। এই যাতায়াত করছেন কীভাবে? জল ঢুকতে? হ্যাঁ, কতটা জল পারাপার করে যাবে? ওই 1 হাঁটু, কোথাও 1 হাঁটুর বেশি হবে, কোথাও আধা হাঁটু, এরকম পারাপার করে যাতায়াত করতে? হ্যাঁ, ওই জল দিয়ে যাতায়াত করতে। মানে অন্যান্যবারে যেভাবে ভয়াবহ বন্যা হয়, তুলনামূলক অনেক। হ্যাঁ, অনেক কম। কী মনে হচ্ছে, জল বাড়বে নাকি? জল তো সকাল থেকে অনেকটা কমেছে। প্রহ্লাদ মণ্ডল। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা
নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।